হ্যালো বন্ধুরা, বাঙালিরা হচ্ছে ভ্রমণ প্রিয়সী। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই বাঙালির ঘোরার অনুভূতি জাগে তখনই বাঙালির মাথায় একটাই নাম বেজে ওঠে, দীঘা। আর এই দীঘারই একটা পাশে আছে পার্ক। সেই পার্ক নিয়েই আজকের এই আমাদের ব্লগটা। আজকের এই ব্লগটা হতে চলেছে অমরাবতী পার্ক। এইখানে শিশু থেকে শুরু করে কাপেল এবং বড়দেরও মনোরঞ্জন করার বিভিন্ন ধরনের জিনিস এই পার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো গাইস একদমই স্কিপ করবেন না, কন্টিনিউয়াসলি দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো গাইস চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকের একটা নতুন ব্লগের সন্ধানে, যেটা একদম নিউ দীঘার কাছেই অমরাবতী পার্ক নিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো গাইস কন্টিনিউয়াসলি দেখতে থাকুন অমরাবতী পার্ক কীভাবে যাবেন, কত টাকা টিকিট খরচ এবং কি দেখবেন, তার মধ্যে সব কিছু থাকবে এই ব্লগের মধ্যে। আর গাইস দেখতে পাচ্ছেন এই সামনে যে মোড়টা, ঠিক ওই মোড় থেকে হচ্ছে নিউ দীঘা ঘাট চলে যাচ্ছে, ঠিক আছে। আর সেই নিউ দীঘার যে ঘাট, মেন ঘাট, তার থেকে একটু পিছিয়ে এসেই এইখান থেকে চলে যেতে হবে অমরাবতী পার্ক। তো চলুন অমরাবতী পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিই। গাইস ওখান থেকে ঢুকে একটুখানি এসেই সামনে পেয়ে যাবেন অমরাবতী পার্ক। তো চলুন, এই হচ্ছে অমরাবতী পার্কের মেন গেট। তো আমরা এখান থেকে ঢুকবো, কেমন কি টিকিট খরচ আছে না সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। এই হচ্ছে গাইস অমরাবতী পার্কের মেন গেট আর এই টিকিট ঘর। টিকিট ঘরের পাশেই দেখবেন অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে রোপওয়ে রাইড, ঠিক আছে, যেটা আকাশ থেকে যায় ওপর থেকে তারের মাধ্যমে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে মাত্র 10 টাকা মাত্র টিকিটের দাম। আপনারা কেটে এখান থেকে প্রবেশ করে যাবেন। টিকিট, ঠিক আছে, এই টিকিট এখানে এসে জমা দিয়ে দিতে হবে, দিয়েই ভেতরে ঢুকে যেতে হবে। আর এই হচ্ছে ঢুকেই যে দৃশ্যটা আপনারা পাবেন, সবথেকে বেশি ভালো দৃশ্য হচ্ছে এই জল। এই জলে হচ্ছে গিয়ে ওয়াটার পেট্রোল করে আপনারা বোট চড়তে পারবেন। তো গাইস এইখানে যে দেখছেন ওয়াটার বোটগুলো চড়ছে, ঠিক আছে, ওগুলো পে দিয়ে আপনাদেরকে চড়তে হবে। এবং উপরে যে বিশেষ আকর্ষণ বাইরে দেখলাম বোর্ডে, তো ওই যে রোপগুলো যাচ্ছে না, ওইখানেও আপনাদের টাকা দিয়ে চড়তে হবে। এবার কত টাকা দিয়ে আপনারা জলে রাইডিং করতে পারবেন ওয়াটার বোর্ডে এবং রোপ চড়তে পারবেন কত টাকা দিয়ে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে এই ভিডিওর মধ্যে। তো কন্টিনিউয়াসলি ওয়াচ করতে থাকুন গাইস। এই যে দেখছেন এইখানে একটা খুব সুন্দরভাবে নন্টে ফন্টের একটা ডিজাইন করা আছে এবং ওই পারে আছে বাচ্চাদের পার্ক। বাচ্চাদের পার্কটা অবশ্য ফ্রিতে আপনারা বাচ্চাদের এনে চড়াতে পারবেন। আর এই যে পার্কটা দেখছেন গাইস, অমরাবতী পার্কের ভিতরের দৃশ্যটা অসাধারণ দৃশ্য এখানে আপনারা পাবেন। এবং যদি আপনারা কাপেল আসেন তো এইরকমভাবে বসে এই জলাশয়ের পাশে আপনারা এনজয় করতে পারবেন। তো গাইস চলুন দেখি আগের দিকে কি আছে না আছে, সম্পূর্ণ সব কিছুই আপনাদেরকে বলবো। তো গাইস তার জন্য দেখতে থাকতে হবে। ধরো 3 জন যদি রাইড করি কত টাকা? 100 টাকা। আর ওই রোপ আছে ওপরে, ওপারে কাউন্টার আছে, 3 জন মিলে রাইড করলে 100 টাকা। কতক্ষণের জন্য? 25 মিনিট, ঠিক আছে। তো গাইজ ওইখানে জিজ্ঞাসা করলাম যে ওয়াটার যে বোটগুলো আছে না, ওয়াটার বোটগুলো চাপতে গেলে আমরা 3 জন চাপবো বলেছি, 25 মিনিটের জন্য 100 টাকা দিতে হবে তার জন্য। তো দেখি এইবারে উপরে যে রোপটা যায়, ওই রোপটা কত টাকা নেয় সেটাই দেখা বাকি আছে। ওই পারে বললো ক্যাশ কাউন্টার আছে, যাব দেখবো। আগে এপারটা ঘুরে নিই, তারপর রোপেরটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আর এইখানে গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গার্ডেন আছে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। সামনে এইটা যেটা দেখছেন না, টম অ্যান্ড জেরির মধ্যে এই ক্যারেক্টারটা আছে। যেহেতু এটা চিলড্রেন্স পার্ক, মানে বাচ্চাদের পার্ক আছে এটা, সেহেতু এই সবগুলো আপনাদের দেখিয়ে দেওয়া আছে যাতে বাচ্চারা এসে ভালোভাবে এনজয় করতে পারে। আর এইখানে দেখুন সুন্দরভাবে গার্ডেনগুলো করা আছে, ঠিক আছে। তো চলুন এবার ওই পার্টটা দেখি। তো এইখানে দোলনা আছে বাচ্চাদের চড়ার জন্য, বিভিন্ন ধরনের দোলনা আছে, ওগুলো ভেঙে গেছে কিন্তু এইগুলো খুব ভালোভাবে আছে।
আর এইদিকে দোলনা চাপছে বাচ্চাগুলো। ওখানে বসার সিট আছে, মানে বাচ্চাদেরকে এনে বাচ্চাদের মায়েরা বাচ্চাদের এগুলো চড়াবে এবং তাদের বসার জন্য বিশ্রামের জন্য এই সবগুলো করে রাখা আছে। এবং এই একটা স্লিপ আছে দেখুন, একদম গালের থেকে পিছন থেকে সিঁড়ি আছে, আর এখান থেকে স্লিপ হয়ে নামবে। তার জন্য খুবই সুন্দর একটা ভুতুরে একটা সিনারি এখানে করে রেখে দিয়েছে। তো চলুন এইবারে ওই সাইডের দিকে সুন্দর সুন্দর পার্ক আছে। আর রাত হালকা সন্ধ্যা মতন যেহেতু হয়ে গেছে, সেহেতু এখানে লাইট ফাইট সবই জ্বালিয়ে দিয়েছে। আর রাতের বেলার যে অমরাবতী পার্কের দৃশ্য সবই দেখাবো, কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। আর এইখানে খাঁচা করা আছে, আর খাঁচার মধ্যে আছে দেখুন খরগোশ, অনেক ধরনের খরগোশ আপনারা এখানে দেখতে পাবেন। ব্ল্যাক কালার খরগোশ এবং ভেতর দিকে হোয়াইট কালার আছে এবং ছাই কালারের খরগোশ আছে, সবই এখানে আছে, সুন্দরভাবে দেখা যাবে। তো চলুন এই সিনারির মধ্যে দিয়ে আমরা চলে যাই ওই সাইডের দিকে। কিছু কাপেল সুন্দরভাবে টাইম স্পেন্ড করছে এই বোর্ডের মাধ্যমে। সামনে দিয়ে দেখুন কিছু লোক উঠে যাচ্ছে বোট রাইড করতে এবং কিছু লোক বোট রাইড করে এসে বোট জমা করছে। তো আপনারা যারা কাপেল আসবেন এবং বন্ধু বান্ধব নিয়ে আসবেন তাদের জন্য পুকুর পাড় থেকে একটু এগিয়েছি, সামনে দেখতে পাবেন একটা রাস্তা আছে, ডান সাইডে বেরিয়ে গেছে। আর এইখানে দেখতে পাবেন যারা বাঁটুল দিগ্রেড দেখেন, এখানে বাচ্চু বিচ্চু আছে এবং বাঁটুল দিগ্রেড আছে, ঠিক আছে। খুবই ভালো লাগবে যারা বাচ্চারা আসে না। অ্যাকচুয়ালি অমরাবতী পার্কটা কিছু বাচ্চাদের জন্যই অ্যাকচুয়ালি বানানো হয়েছে। তো এখানে সত্যি অসাধারণ লাগবে। আর রাতের বেলা তো এই যে জায়গাটা দেখছেন না, কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা রাতের বেলা আরও বেটার লাগবে। এখন যেহেতু পুরোপুরি রাত হয়নি, সেহেতু তবুও বোঝা যাচ্ছে কিছু কালার এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পারেন গাইস, এই এফেক্টগুলো এই গাছে পড়ছে এবং কালারগুলো চেঞ্জ হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এবং হাঁটতে হাঁটতে খানিকক্ষণ এসে দেখতে পাবেন যে বসার খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং একটু ছবি টবি তোলার জন্য বা এই জলাশয়টা অতিক্রম করার জন্য ছোট্টখাটো কাঠের ব্রিজ করে রাখা হয়েছে এখানে। তো গাইস চলুন এইবারে আস্তে আস্তে ওই ব্রিজটা আমরা অতিক্রম করব এবং দেখব ব্রিজটা কেমন মজবুত এবং সুন্দরভাবে ব্রিজটা করে রেখেছে, তার ভিউটা আমরা দেখতে চাইছি। তো গাইস দেখতে থাকুন। তো গাইস এবার এই ব্রিজের মধ্যে আমরা উঠছি, দেখি এই ব্রিজের ওপর থেকে যথেষ্ট মজবুত কাঠ আছে এখানে, ঠিক আছে। আর এই দেখুন বোটগুলো একদম কাছ থেকে দেখুন, খুবই ভালো লাগবে। একদম সাবস্ক্রাইবার দেখুন একদম। চলো কেমন লাগছে বোট চড়ে? মজা আছে না? ঠিক আছে চলো শান্তিতে, একদম আস্তে আস্তে যাও, কাটে কুটে ধাক্কা মেরো না। গুড শট। এখান থেকে রোপটা উঠছে আর ওই দিকে উঠে চলে যাচ্ছে, এখান থেকেও ওঠা যাবে, ঠিক আছে। চলুন এখান থেকে উঠে একটু দেখি, চলুন উপরে উঠি। উপরে উঠতে উঠতেও সাইডগুলো দেখবেন বেশ সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে, সত্যি দেখতে ভালো লাগবে। মানে এখানে আসলে সত্যি মনটা খুবই সাংঘাতিক ভালো হয়ে যাবে। আর এখান থেকে সুন্দরভাবে সূর্যমুখী ফুল কিছু এখানে আছে। ও ওপরে উঠেও যারা রোপে চড়ছেন তাদের জন্য কিছু মানুষ তো থাকে, তাদের জন্য এক্সট্রা, তারা এখানে এসে বসতে পারবেন। এই দেখুন রোপগুলো কিরমভাবে আসছে, আস্তে আস্তে থেকে নিচটা দেখুন, খুবই ভালো লাগছে দেখতে। দুটো রোপ একসাথে যাচ্ছে, খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। অ্যাকচুয়ালি উপরে উঠতে ভয় লাগে, তাই আমরা উপরে উঠছি না। কিন্তু এই রোপওয়ে আপনারা চড়তে কত টাকা খরচ হতে পারে সেই টিকিটের দাম আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, দেখতে থাকুন।
ওগুলো দেখুন গাইস, অসাধারণ লাগছে উপর থেকে নিচটা। এই যে ভিউটা সত্যি খুবই অসাধারণ লাগবে এবং ওপর থেকে রোদ যাবে, নিচের থেকে আসবে ওয়াটারফলের ওই যে বোট, খুবই অসাধারণ লাগবে দেখতে। আর বন্ধুরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বসার সিট আছে এবং তার উপরে সুন্দরভাবে গাছটা লাগানো আছে। এখানে একটা বসলে একটা আলাদাই ফিলিংস মনে জেগে উঠবে। আর ঠিক তার পাশেই দেখছেন যে এই যে জলাশয়, যেখান থেকে আপনারা যে জলের ওয়াটার বোট যারা চড়ছে তারা কত দূর পর্যন্ত রাইডিং করতে পারছে। এই যে নিচের সিনারিগুলো দেখুন, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এরা খুব আনন্দ সহকারে এখানে ওয়াটার বোর্ডে চড়ে বেড়াচ্ছে এবং ঠিক ওইখান থেকে চালু করছে। এইভাবে এসে এখান থেকে গিয়ে কিন্তু ওই যে ব্রিজটা আমরা টপকালাম, ওই ব্রিজের তলা থেকে গিয়ে আবার ঠিক মেন ওই জায়গাটায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই দেখুন ভালোই এনজয় করছে এরা। তো গাইস, তো ওই দেখছিলেন উপর থেকে নিচের ভিউগুলো দেখাচ্ছিলাম, এবার নিচের ভিউটা নিচের থেকে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। সন্ধ্যের টাইমটা তো মনোরম দৃশ্য লাগছে এখানে, তো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন নিচের দৃশ্যটা। নিচের থেকে দেখাচ্ছি রাতের বেলা ঠিক কেমন লাগে। এই হচ্ছে গাইস নিচে দিয়ে যাচ্ছি, আর আমরা ছিলাম আগে ওই উপরে, আর এই হচ্ছে উপর দিয়ে রোদ যাচ্ছে। চলুন আমরা নিচে দিয়ে দেখুন, নিচের থেকে উপরটাও বেশ সুন্দর লাগছে, যেহেতু অন্ধকার অন্ধকার টাইপের আছে। এই দেখুন গাইস কি মজাটাই না করছে এরা। তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, দেখি যে ওপর থেকে যে রোপগুলো আসছে না, ওটা কোথায় এসে থামছে এবং কত পর্যন্ত আপনাদেরকে ঘোরাবে সেটা জানার চেষ্টা। যে ওপর থেকে রোপ যাচ্ছে, সেই রোপটা এখানে অ্যাকচুয়ালি কেমন কি রেট আছে না আছে, কাউন্টারের কাছাকাছি চলে এসেছি, তো দেখে নিন। আর এই পারের দৃশ্যটা তো আপনারা দেখেননি দিনের বেলা, তো রাতের বেলা কিছুটা সিন আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে থাকুন গাইস। রাতের বেলার সিনগুলো খুব সুন্দর লাগছে। আর ঠিক ওই পারে যেমন একটা বাচ্চাদের চিলড্রেন্স পার্ক আছে না, এই পারেও আছে। এই দেখুন, আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন সব থেকে ভালো, আপনারা এর মধ্যে চলে আসবেন, বাচ্চারা খুবই আনন্দিতভাবে এখানে চলতে পারবে। এবং তার সাথে সাথে আপনারা যারা কাপল আসবেন, কাপলরা তো অবশ্যই এইখানে খুব সুন্দরভাবে আপনারা নিজের মনের ভাব প্রকাশ করে সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ আপনারা কাটাতে পারবেন। তো চলুন দেখি, টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছি, এবারে যাব, গিয়ে ওই ওপরে রোপের টিকিট কাউন্টারের দামটা আপনাদেরকে জানিয়ে দেবো। এইখানে দেখুন গাইজ একটা শিম্পাঞ্জি দাঁড়িয়ে আছে, এখানে শিম্পাঞ্জির সাথে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে, সুন্দর একটা ভিউ আসছে এখানে। রাতের বেলার দৃশ্যটাও সত্যি খুবই ভালো লাগবে, কারণ এইখানে যে ফুলগুলো আছে না, এইগুলো রাতের বেলায়, রাতের যে লাইটে জ্বলছে খুব সুন্দর। বেরোনোর পথ, আর এই দিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোপে এখানেই আসছে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানকার টিকিটের দামটা জেনে নেওয়া যাক, চলুন। এই দেখুন লেখা আছে রোপওয়ে এই দিকে, আর এখানে একটা সুন্দর মিউজিক দিয়ে রেখেছে। কত টাকা? 80 টাকা পার হেড। পার হেড 80 টাকা, ওই শুধু জাস্ট আপ ডাউন। আচ্ছা, মানে ওপারে যাবে আর এপারে চলে আসবে। আর বাচ্চাদের জন্য 3 থেকে 12 বছর, 3 থেকে 12 অবধি 40, 46, 46, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ডিটেলসটা।
তো গাইস তো দেখতেই পেলেন 3 থেকে 12 বছর বাচ্চাদের 46 টাকা করে আর বড়দের জন্য 80 টাকা করে এই রোপ জাস্ট একবার ওপারে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর ওপর থেকে সত্যি বলতে নিচের ভিউটা সত্যি খুব ভালোভাবে পাওয়া যায়, ঠিক আছে। তো গাইস সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন এখানে শৌচাগারও আছে, মানে আপনারা এখানে ঘুরতে ঘুরতে যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি হয়ে যায় তো এখানে শৌচাগার আছে, এখানে বিনামূল্যে আপনারা এখানে শৌচাগারে আপনারা সব কিছু কমপ্লিট করতে পারেন। তো গাইস অমরাবতী পার্কের এই ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাদের সাথে আপনারা এখানে আসতে চাইছেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেল বা আমাকে পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার সময়, সাথে বেল আইকনটা অল করে চলে যাবেন। তো গাইস টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত আপনারা পুরনো ব্লগগুলো দেখতে থাকুন। Yeah.